ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক ইরশাদ করেন, দুনিয়ার যে বান্দা নিজকে জাহান্নাম থেকে মুক্ত করে বেহেশতে প্রবেশ করাতে পারলো সেই সফল কাম। আমরা দুনিয়ার জীবনে অনেক লাইনে সফলতা অর্জন করি, এগুলো হলো এক একটা দিক। আরেকটা হলো সারা জীবনের সফলতা। আল্লাহ পাক বলেন, মানব জীবনের সফলতা হলো যেই নিজকে জাহান্নাম থেকে মুক্ত করে বেহেশতে প্রবেশ করাতে পারল। আব বর্তমান দুনিয়ায় মানুষকে জাহান্নামে নেওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। এই অবস্থায় আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে বেহেশতে কিভাবে নিব? আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে আল্লাহর বান্দা দুনিয়ার জীবনের শেষ নিঃশ্বাস কলমার উপর ত্যাগ করতে পারল, সেই বেহেশতে প্রবেশ করে। এখন চিন্তার বিষয় হলো, মৌতের সময় কলমা নিয়ে যাও। কারণ দুনিয়াতে আমরা যত কষ্ট ভোগ করেছি, সমস্ত কষ্ট এক পাল্লাই দিলেও মৌতের কষ্টের বরাবর হবে না। সেই জন্য আমরা জীবনে যে যত বড় কঠিন কষ্টের মধ্যে পড়ি না কেন, এতটুকু বলি, আমি এমন কষ্টে পড়েছিলাম, জান যাওয়ার উপক্রম হয়েছে, জান তো যায় নাই, তাহলে বুঝা যায় জান যাওয়ার জন্য এর চেয়ে আরো বেশি কষ্ট লাগে। সেই জন্য মৌতের সময় মানুষের হুঁশ ঘুষ তেমন ঠিক থাকবে না। এই অবস্থায় কলমা নিয়ে যাওয়াটা বড় কঠিন। তাই আল্লাহর হাবিব বিভিন্ন হাদিসের মধ্যে আমাদেরকে 10টি আমল দান করেছেন। যে কোনো বান্দা দুনিয়ার জীবনের জন্য ওই 10টি কাজ করতে পারে, আল্লাহ পাক মৌতের সময় তার মুখ দিয়ে কলমা জারি করে দিবেন। সুবহান। তার যদিও হুঁশ ঘুষ ঠিক না থাকে, তবুও আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার মুখ দিয়ে কলমা জারি করে দিবেন। সুবহান। তন্মধ্যে একটি হলো কাসরাতে যিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করা, বিশেষভাবে কলমা অধিক হারে পাঠ করা। কারণ আল্লাহর হাবিব ইরশাদ করেন, তামুতুনা কামা তুহিয়ুন, তোমরা দুনিয়াতে যেভাবে জীবন যাপন করবে সেভাবেই তোমার মৃত্যু হবে। অনেক সময় দেখা যায় এক লোক হইত করেছে, সাথে সাথে যান চলে গেছে। কারণ সেই গাড়ির অ্যাসিস্ট্যান্ট করত, প্রত্যেক স্টেশনে স্টেশনে ডাক দিত না, তোর তার জীবন তো ডাক দিতে দিতে চলে গেছে, তার হয়াতই ডাক দেবার উপর শেষ। এইরকম ভাবে অনেকজন দুনিয়ার মধ্যে বাটপারি করে, দালালি করে, মৌতের সময় যে যেটা করে সেটাই অটোমেটিক তার মুখ দিয়ে বের হবে।
তা আমাদেরকে এমনভাবে কলমা পড়তে হবে যেন আমাদের হুঁশ না থাকলেও মুখ দিয়ে কলমা চলে আসে। যেমন দেখা যায় অনেক লোক মায়ের ভক্ত, তা হঠাৎ কোনো আঘাত পেলে ও মারে করে উঠে, এরকম করে না? তাহলে বোঝা যায় তার অন্তরের মধ্যে তার মায়ের মোহাব্বত বেশি। আর কেউ কেউ ও বারে করে উঠে, ও বাপরে করে উঠে, তার বাপের মোহাব্বত বেশি। তো হুসুট খেলে যেভাবে আব্বা আম্মাকে ডাক দে, এইরকম হুসুট খেলে যারা ও আল্লাহকে বলে উঠে, বুঝা যাবে তার অন্তরের মধ্যে কলমা বসে। যতদিন পর্যন্ত এইরকম হয় নাই, বুঝে যাবে আপনার অন্তরের মধ্যে কলমা ভালোভাবে বসে না। সেই জন্য আটতে বসতে আল্লাহর হাবিব ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের ঈমানকে রিফারিং করাইতে থাকো। কারণ গাড়ি যদি বাঙ্গা রোডের মধ্যে চলাচল করে সব সময় ঠিক করাইতে হয়, গ্যারেজে নিতে হয়। তো বর্তমানে ঈমান বিধ্বংসী কাজ বেশি বেড়ে গেছে। কোন কথায় কোন কাজে আমার ঈমান চলে যাচ্ছে আমি নিজেও জানি। সেই জন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? কলমা পড়তে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহর বান্দা অন্ততপক্ষে দৈনিক 100 বার কলমা পড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে 14 তারিখের চাঁদনি রাতের মতো উজ্জ্বল করে উঠাবে। সুবহান। একদা হযরত মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করলেন, ইয়া বারি তাআলা, আমাকে এমন একটা বিশেষ আমল দান করেন যেটা আর কাউকে দেওয়া হয় না। আল্লাহ পাক বললেন, তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মূসা আলাইহিস সালাম বললেন, হে বারি তাআলা, এটা সবাই পড়ে। তখন আল্লাহ পাক বললেন, হে মূসা, তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বুঝো নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর কি দাম তুমি কি জানো? সারা পৃথিবী 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তার চেয়ে অধিক ভারী হবে। সুবহানাল্লাহ। তাই তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। সেই জন্য আল্লাহ পাক অন্যান্য ইবাদতের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে, কিন্তু জিকিরের কোনো সময় নাই। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। এখানে কোনো সময় নির্ধারণ করে দেয় না। সেই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর হাবিব সব সময় জিকিরের মধ্যে থাকতে। এই জিকির জুবানেও হতে পারে, অন্তরেও হতে পারে, দেমাগেও হতে পারে, আবার অন্তর, জুবান, দেমাগ তিনটা মিলিয়েও হতে পারে। সবটা যায়। অন্তরের জিকির হলো অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ করা, আসল জিকির সেটা। যেমন আপনার ছেলে যদি বিদেশে থাকে, সে অনেক সময় ফোন করে, আব্বা আমি আপনাকে বলতে পারি না, সব সময় আপনার কথা আমার স্মরণ হয়। তো স্মরণ কোথায় হয়? অন্তরের মধ্যে হয়। আর মুখে উচ্চারণ হলো এ অন্তরের তার দলিল।
মুহাদ্দিসিন কিরামগণ বলেন, যদি বড় আওয়াজে জিকির করলে রিয়ার ভয় হয়, মানুষ আমাকে জাকের বলবে, এই রকম ধারণা চলে আসে, তার জন্য নিম্ন আওয়াজে জিকির করা ভালো। আর যদি রিয়ার অবকাশ না থাকে এবং বড় আওয়াজে জিকির করলে অন্য কারো ঘুমের, তেলাওয়াতের, নমাজের ক্ষতি না হয়, তাহলে ছোট আওয়াজে জিকির করার চেয়ে বড় আওয়াজে জিকির করা 30 গুণে উত্তম। সুবহানাল্লাহ। কেননা ছোট আওয়াজে জিকির হলো এটা লাজিমি, নিজের জিকির নিজে করলাম, কিন্তু বড় আওয়াজ হলে এটা মুতাআদ্দি। আমি জিকির করলাম আর কেউ জিকির করতেছে না, আমার জিকির শুনে সেও জিকির করল, তাহলে এখানে ডবল লাভ হয়। আবার হাদিসে পাকের মধ্যে আছে, জিকিরের আওয়াজ যতটুকু যাবে ততটুকু পর্যন্ত গাছপালা, তরুলতা সব তোমার জন্য ঈমানের সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। অন্য এক রওয়ায়াতের মধ্যে আছে, বান্দার জিকির যদি ফেরেশতার জিকিরের সাথে মুআফিক হয়ে যায়, আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে তাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আবার বড় আওয়াজে জিকিরের মধ্যে অন্তর, জবান, দিমাগ তিনটা লিপ্ত থাকে। মনে মনে জিকির করলে জিহ্বা তো আর জিকিরের মধ্যে লিপ্ত হয় না, তো এক অঙ্গে জিকির করার চেয়ে 3 অঙ্গে জিকির করা উত্তম বেশি। আবার বড় আওয়াজে জিকির করলে কষ্ট বেশি হয়। হাদিসের মধ্যে আছে, যে আমলের মধ্যে কষ্ট বেশি সে আমলের মধ্যে সওয়াবও বেশি, নেকিও বেশি। সেই জন্য যদি রিয়ার ভয় না থাকে, কারণ নামাজ তেলাওয়াত কোনো রোগীর কোনো অসুবিধা না হয়, তাহলে ছোট আওয়াজের জিকিরের চেয়ে বড় আওয়াজের জিকিরের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে জিকির তো করেই না, আমার মনে হয় তাদের জিকির হয়ে গেছে সরমনেকে গাইল দেওয়া। আমি ভয় করি কোনো মরার সময় সরমনেকে গাইল দিতে তার জীবন চলে যায় কিনা। আল্লাহর হাবিব বলেছেন তার শেষ নিঃশ্বাস কলমার উপর হওয়া, এখন এর শেষ নিঃশ্বাস হবে সরমনেকে গালি দিতে দিতে, তো তার পরিণামটা কি হবে? তো যারা আসলে জিকিরই করে না, এরা জিকির নিয়ে সমালোচনা করে, জিকির বড় করে করা হয়, একযোগে করা হয়, অথচ দলবদ্ধভাবে জিকির করলে এটার দ্বারা ইসলামের একটা ঐতিহ্য প্রকাশ পায়, যার কারণে বিজেপির উপর তার একটা প্রভাব পড়ে। সেই জন্য এর চেয়ে দলবদ্ধভাবে জিকিরের ফজিলত আরো বেশি। সুবহানাল্লাহ। আবার হাদিসের মধ্যে আছে, মানুষ যখন দলবদ্ধভাবে জিকির করে, আল্লাহর একদল ফেরেশতা সারা পৃথিবীর মধ্যে বিচরণ করে, এই রকম জিকিরের মজলিস পেলে সেখানে তারা সব বসে যায়। সুবহানাল্লাহ। তো সেই হিসেবে দলবদ্ধভাবে জিকিরের ফায়দা আরো বেশি। তাই আমরা অন্য কারো কথায় কান না দিয়ে আমাদের কাজ হলো নিজের চিন্তা করা, আমি কিভাবে দুনিয়া থেকে কলমা নিয়ে যাব, তার জন্য চেষ্টা করা। এই কলমা নিয়ে যাওয়ার একটা প্রধান উপায় হলো বেশি বেশি করে এই কলমা জিকির করা। আটতে বসতে, দোকানে মাল বিক্রি করতেছি, মুখ তো খালি, মুখ দিয়ে কলমা ভরি। মহিলারা কাজ করতেছে, হাতে কাজ করতেছে, ফাঁক করতেছে, রান্না করতেছে, তরকারি রান্না করতেছে, মুখ তো খালি।
মুখে যখন জিকির করে করে রান্না করবে ওই রান্নার বরকত হবে, রান্নার মধ্যে স্বাদ বেশি হবে, আবার সাথে সাথে আপনার ঈমান তাজা হবে। সুবহান। হাদিস পাকের মধ্যে আছে যখন যার জিকির তার কান পর্যন্ত শোনা যাবে, এইভাবে জিকির করলে তার অন্তরের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাতের একটা আগ্রহ জন্মে। সুবহান। সেই জন্য মৃত্যুর সময় অনায়াসে কলমা বের হওয়ার একটা উপায় হলো বেশি বেশি কলমা জিকির করা অথবা আল্লাহর নাম জিকির করা। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সব ধরনের জিকির কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের আগের যুগের যত মুরব্বী আছে এরা সবাই প্রত্যেক ধরনের জিকির তারা করেছে। ছোট আওয়াজও করেছেন, বড় আওয়াজও করেছেন, একও করেছেন, জমাতবদ্দিবাদও বাবাও করেছেন। তাই আমাদের উচিত হলো আমাদের দ্বীনি মুরব্বীদের অনুসরণ করা। এখন একদল আছে এরা দলিল দিয়ে মুরব্বীর অনুসরণ করা যাবে না। এই দলিলের পিছনে তারা কোরআনের আয়াত পড়ে, কোরআনের মধ্যে যেই সমস্ত আয়াত আছে কাফেরদের ব্যাপারে। আচ্ছা, কাফেরদের মুরব্বীরাও তো কাফের ছিল, তাদের অনুসরণ করলে সেটা কুফরি। আর যাদের মুরব্বী ঈমানদার তাদের অনুসরণ ঈমানেরই দাবি। সুবহান। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের অনুসরণ করেছে, যার কারণে সাহাবী হয়েছে। তাবিঈনে আযম সাহাবীদের অনুসরণ করেছে, যার কারণে তারা তাবি হয়েছে। তাহলে এই সাহাবিয়ত এটা নিজের যোগ্যতা বলে অর্জন করা যায় না, এটা অনুসরণের মাধ্যমে অর্জিত হয়। সেই জন্য আমাদেরকেও আমাদের দ্বীনি মুরব্বী যারা আছে, যারা কোরআন হাদিসের উপর চলে, তাদের অনুসরণ করা হলো আমাদের ঈমান ধরে রাখার একটা সহজ পন্থা। সেই জন্য আমাদের গ্রামের দিকে মানুষ চলাফেরা করে, ধান কাটা হলে যে নেড়া থেকে যায়, গোড়া থেকে যায়, তো মানুষ চলাচল করলে একটা দূর হয় না। যদি রাত্রিবেলায় দূর উপর দিয়ে হাঁটে সে পথ হারায় না, আর দূর বাদ দিয়ে হাঁটলে সে পথ হারাই ফেলে। আমাদের দেশে বলে একে বুথে বেশ, তাকে বুথে ভা। তো সেই জন্য আমাদের মুরব্বীরা যেই দিনের পথে চলেছে সেই দিনের পথেই দূর দিয়ে যদি আমরা চলি, আমাদেরকে কোনো শয়তান গোমরা করতে পারবে না। আর যারা দূর হারিয়ে ফেলছে, নিজে নিজে চলতে চায়, এদেরকে শয়তানে পায়। সেই জন্য এরা মঞ্জিলে মকসুদে পৌঁছাটা বড় কঠিন হয়। তাহলে এই ফিতনার যুগে দুনিয়া থেকে কলমা নিয়ে যাওয়ার একটা কাজ হলো বেশি বেশি জিকির করা, কলমা বেশি বেশি পাঠ করা। কত বেশি পাঠ করব? আল্লাহ পাক ইরশাদ করেন, কাযিকিরিকুম আবাআকুম ওয়া আশাদ্দা যিকরা। ছোট ছেলেরা প্রথমে যখন আওয়াজ ফুটে তার আব্বা 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 আম্মা আম্মা করে না, যেটা প্রথমে শিখে সেটা বলতে থাকে। হয়তো ছোট শিশুরা যেভাবে আব্বা আব্বা আম্মা আম্মা করে, তার চেয়েও বেশি আমাকে আল্লাহ আল্লাহ করতে হবে। সুবহান। কারণ ছোট শিশুরা যতটুকু তার মাথা পিতার দিকে মুখাপেক্ষী, আমরা তার চেয়েও আল্লাহর দিকে বেশি মুখাপেক্ষী। আর মৃত্যুর সময় মুখ দিয়ে কলমা জারি হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহওয়ালাদের সোহবতে বসা। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ,
তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথে মিলেমিশে থাকো। অর্থাৎ ঈমান রক্ষা হওয়ার একটা বড় মজবুত মাধ্যম হলো আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করা। আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করার মধ্যে কত যে উপকারী। অলিকুলের প্রেসিডেন্ট হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া। কিছুক্ষণ সময় আল্লাহওয়ালাদের সাথে কাটানো রিয়াবিহীন 100 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই কবিতা শোনার পর কিতাবের মধ্যে লেখে পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে আরজ করলেন, হুজুর এই শেরের উপরে, কবিতার উপর আমার একটা প্রশ্ন। এখানে বলা হয়েছে রিয়াবিহীন 100 বছরের ইবাদতের চেয়েও বুজুর্গানে দিনের মজলিসে বসার দাম বেশি। যদি বলা হতো মুতলক ইবাদত আমি তা বুঝতাম। এখন বলা হচ্ছে বেরিয়া ইবাদত। রিয়াবিহীন ইবাদতের চেয়ে বুজুর্গানে দিনের সাথে বসা, এটা 100 বছরের ইবাদত যে কিভাবে উত্তম হতে পারে। তখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কবিতাটা আমি পড়ব? হুজুর বলেন আপনি পড়েন। তখন হযরত থানভী কি পড়েন, এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতর আসদ লাখ তাআত বেরিয়া। আমি তো 100 বছর নয়, 100 লাখ বছরের চেয়েও বেশি উত্তম মনে করি। সুবহানাল্লাহ। কেননা কোন মানুষ বেরিয়া লক্ষ লক্ষ বছর ইবাদত করলেও মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহওয়ালাদের মজলিসে বসলে ঈমান নিয়ে যাওয়ার গ্যারান্টি আছে। কারণ আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হুম রিজালুন লা ইয়াশকা জলিসুহুম। আল্লাহওয়ালা বান্দারা এমন, তাদের মজলিসে বসলে তাদেরকে আল্লাহ পাক মাহরুম করে না, বঞ্চিত করে না। তাদেরকে আল্লাহ পাক ঈমানহীন করে না। তাহলে বুঝা যায় তাদের দরবারে বসার মুহাব্বত নিয়ে যদি বসে, তার জন্য মৃত্যুর সময় কলমা নিয়ে যাওয়াটার গ্যারান্টি রয়েছে। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহওয়ালাদের সাথে বসার কত যে লাভ কিতাবের মধ্যে আছে। এক লোক হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির হাতে বাইত করার জন্য আসছে। তখন হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি মুরাকাবা করে দেখলেন, দেখা যায় যেই লোকটা তার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছে, তার আধ্যাত্মিক মর্তবা ইসমাইল শহীদের চেয়েও বড়। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, আমি তো তোমাকে বাইত করাতে পারবো না। ও কেন? খোদা আপনার রূহানি মর্তবা আমার চেয়ে উঁচু। খোদা আপনি বলেন তো, আপনি আসার সময় কোন মুরব্বির দরবারে গেছিলেন কিনা? খোদা আমি আসার সময় একবার হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভীর দরবারে বসেছিলাম। সুবহানাল্লাহ। হয়তো বুঝছি তার নজর তোমার দিকে পড়েছে, যার কারণে তোমার আধ্যাত্মিক মর্তবা আমার চেয়েও বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আল্লাহওয়ালাদের মাহফিলে বসার, তাদের সাথে উঠা বসা করার চেষ্টা করি। এটাও ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার একটা পথ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।